আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদেরকে CSS এর ফন্ট ওয়েট এবং ফন্ট স্টাইলের কাজ দেখাবো এবং আপনি এটাকে কিভাবে ব্যবহার করতে পারেন। তো আমরা এই লেখাগুলোতে ফন্ট ওয়েট এবং ফন্ট স্টাইল ব্যবহার করব। তো আমি চলে আসি এই ব্রাউজার কোডিং এ। আসার পরে যে আপনারা দেখতে পাচ্ছেন এই কোডিং গুলো হচ্ছে যে আমাদের এই লেখাগুলোর কোডিং। তো এই যে আমরা এখানে ফন্ট ওয়েট ব্যবহার করব তারপর ব্যবহার করব ফন্ট স্টাইল। তো আমি প্রথমেই লিখে দেই ফন্ট ওয়েট FONT ফন্ট WEIGHT ওয়েট। তো ফন্ট ওয়েটের এটা হচ্ছে প্রপার্টি। তো আমরা এখন ভ্যালু ব্যবহার করব। ভ্যালু হচ্ছে যে আমরা প্রথমে দিয়ে দেই বোল্ড, দুইটা ভ্যালু, একটা হলো বোল্ড একটা হলো নরমাল। তো প্রথমে দিয়ে দেই বোল্ড BOLD বোল্ড। বোল্ড দেওয়ার পর আমি কোলন দিয়ে দিই। কোলন দেওয়ার পর আমি এটাকে সেভ করে নেই। সেভ করে নেওয়ার পর এখন আমি যদি ব্রাউজারে গিয়ে রিলোড দিই তাহলে দেখি কি হয়। রিলোড দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে ফন্ট ওয়েট বোল্ড ব্যবহার করার কারণে আমাদের লেখাগুলো ঠিক এই অবস্থা থেকে এরকম মোটা হয়ে গেছে, ঠিক আছে, বোল্ড হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনি সিএসএস এর ফন্ট ওয়েট ব্যবহার করে কিভাবে বোল্ড করতে পারেন। তো এটার আরেকটা ভ্যালু হচ্ছে যে নরমাল। তো আমরা এখন নরমাল করে দিই। নরমাল করে দেখি কি হয়। NORMAL নরমাল। নরমাল করার পর আপনি এটাকে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর এখন আপনি ব্রাউজারে গিয়ে রিলোড দিবেন। রিলোড দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের লেখাগুলো বোল্ড থেকে নরমাল হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনি সিএসএস এর ফন্ট ওয়েট বোল্ড এবং নরমালের মাধ্যমে কি করতে পারেন। তো আসুন এখন আমরা ফন্ট স্টাইল দেখবো যে এটার মাধ্যমে কি করা যায়। তো আমরা নোটপ্যাডে চলে আসলাম। আসার পর আমরা এখন এটাকে কেটে দিব। কেটে দিয়ে আমরা এখন ফন্ট স্টাইল লিখব FONT ফন্ট স্টাইল STYLE ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল পর আমরা টেক্সট দিই। এখানে ফন্ট স্টাইল লিখব আমরা ইটালিক ITALIC ইটালিক। ইটালিক লেখার পর একটা কোলন দিয়ে দিব। কোলন দেওয়ার পর এখন আমরা এটাকে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর এখন আমরা ব্রাউজারে গিয়ে রিলোড দেব। দেখি কি হয়। তো রিলোড দেই। রিলোড দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লেখাগুলো ইটালিক হয়ে গেছে অথবা বাঁকা বাঁকা হয়ে গেছে। কেন বাঁকা বাঁকা হয়ে গেছে? কারণ আমরা এখানে ফন্ট স্টাইল ইটালিক ব্যবহার করছি, যার কারণে আমাদের লেখাগুলো ঠিক এইরকম থেকে আমাদের লেখাগুলো এরকম ইটালিক হয়ে গেছে। তো আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে সিএসএস এর ফন্ট স্টাইল, ইটালিক এবং ফন্ট ওয়েটের কাজ কি এবং এগুলো কিভাবে ব্যবহার করতে হয়। তো আজকে এতটুকুই এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।